বাবার মৃতদেহ সামনে রেখে বললাম, বাবার ঋণদার যারা আছেন আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন, বাবার ঋণ আমি শোধ করব। ছোট বোন আমার হাত চেপে ধরে বলল, ভাইয়া তুই শোধ করবি কিভাবে? তুই নিজেই তো 5 বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না, বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে? বোনকে অভয় দিয়ে বললাম, শত কষ্ট হলেও শোধ করব বোন। সারা রাত আমার ঘুম হলো না। বোনের বিয়ের বয়স হয়ে গেছে, পরিবারের খরচ না হয় কোনো মতে চালাবো, কিন্তু বোনের বিয়ে কিভাবে দেব? পরের দিনই ঋণদাতারা এসে বাড়িতে হাজির। বাইরে বের হয়ে এত লোককে দেখে ঘামে আমার কপাল ভিজে উঠল। মৃদু স্বরে বললাম, আপনারা বাবার কাছ থেকে কত টাকা পান বলুন, আমি চেষ্টা করব শোধ করার। ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বলল, আমরা ব্যাংক থেকে এসেছি, উনি তার ছেলেমেয়ের নামে 7 লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন, কাইন্ডলি ব্যাংকে একটু যোগাযোগ করুন। কথা বলে তিনি চলে গেলেন। বাকি লোকগুলিও ছোট ছোট সমিতি থেকে এসেছে। ওরা জানালেন, বাবা ওদের সমিতিতে প্রতিদিন 20 টাকা করে সঞ্চয় রাখতেন। রাতে সব মিলিয়ে হিসেব করে দেখলাম, বাবা আমাদের জন্য মোট 11 লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন। মনে পড়ে গেল সেদিন রাতের কথা, যে রাতে আমি বাবাকে বলেছিলাম, তুমি কেমন বাবা, আমার ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো চিন্তা আছে? দরকার নেই আমার এমন বাবার। বাবা তখন মৃদু হেসে বলেছিল, আমার সাধ্যমতো চেষ্টা করছি, সময় হলেই পেয়ে যাবে। হ্যাঁ, সে সময়টা এখন এসে গেছে, কিন্তু বাবা চলে গেছে অনেক দূরে, ওই তারাদের কাছে। আমি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললাম, বাবা আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না, এখন বুঝতে পারছি কেন তুমি এক শার্ট পরেই একটা বছর কাটিয়ে